বাংলায় বিধানসভা নির্বাচনের দামামা বাজার অনেক আগে থেকেই নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের বেনজির সংঘাতের সাক্ষী থাকল দেশের রাজনীতি। একদিকে যখন বহু চর্চিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন, ঠিক সেই দিনই দিল্লির মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের বিরুদ্ধে অপসারণের নোটিশ পেশ করতে চলেছে বিরোধী ইন্ডিয়া জোট। ভারতের নির্বাচন ইতিহাসে এই প্রথম কোনো মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এমন নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হচ্ছে, যা রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা একজোট হয়ে গণেশ কুমারের বিরুদ্ধে স্বৈরাচারী ও অসাংবিধানিক আচরণের অভিযোগ এনেছে। তৃণমূল সূত্রে দাবি, অপসারণের প্রস্তাবের জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে অনেক বেশি সাংসদের স্বাক্ষর ইতিমধ্যে সংগৃহীত হয়েছে। লোকসভায় 50 জনের বদলে 63 জন সাংসদ এই নোটিশে সই করেছে। বর্তমানে 193 জন সাংসদ এই অপসারণ প্রস্তাবের পক্ষে সওয়াল করেছেন। তৃণমূলের রাজ্যসভার প্রার্থী বাবুল সুপ্রিয় সোশ্যাল মিডিয়ায় তোপ দেখে জানিয়েছেন, সিইসি গণেশ কুমার নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের স্বার্থে এসআইআর প্রক্রিয়া পরিচালনা করছেন, যা ইভিএমের মর্যাদা ও গণতান্ত্রিক বিশ্বাসযোগ্যতাকে লঙ্ঘন করে। বিরোধীদের আনা অপসারণ নোটিশ মূলত 5টি গুরুতর অভিযোগ আনা হয়েছে। ভোটার তালিকার সংশোধনের নামে ব্যাপক কারচুপি, রাজ্যে প্রায় 63.66 লক্ষ নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, নিরপেক্ষতা বজায় না রেখে পদের অপব্যবহার, সাংসদ এবং বিধায়কদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, বিরোধীদের কোনো অভিযোগ নিষ্পত্তি না করা। এই রাজ্যের আমলাদের অন্য রাজ্যে বদলি আটকাতে গণেশ কুমারের ভূমিকা তুলে ধরতে চলেছে তৃণমূল কংগ্রেস। ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই যেভাবে রাজ্যের শীর্ষ আমলাদের ভিন রাজ্যে বদলি করা হচ্ছে, তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি গণেশ কুমারকে 3 পাতা দীর্ঘ চিঠি লিখে জানিয়েছেন, এই সিদ্ধান্তে তিনি স্তম্ভিত। মুখ্যমন্ত্রী দাবি, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং ডিজিপির মতো গুরুত্বপূর্ণ আধিকারিকদের সরিয়ে দেওয়ার রাজ্যের প্রশাসনিক কাজ থমকে গিয়েছে। বিশেষ করে মার্চ এপ্রিল মাসে প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ঘূর্ণিঝড় আশঙ্কার কথা মাথায় রেখে এই রদবদলকে বিপজ্জনক বলে অভিহিত করেছেন তিনি। পাশাপাশি তৃণমূলের প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ওনার যুক্তি, নির্বাচন পরিচালনার ক্ষমতা থাকলেও রাজ্যের শীর্ষ আধিকারিকদের অন্য রাজ্যে বদলি করার একতরফা ক্ষমতা কমিশনের নেই। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানির অনুমতি দিয়েছে। এদিকে নবান্ন সমস্ত জেলাকে সতর্ক করেছে বুথে বুথে ৮৮ নিরাপত্তা নিশ্চিত করতে, কারণ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর অশান্তির আশঙ্কা রয়েছে। অন্যদিকে প্রায় ৬০ লক্ষ ভোটারের আবেদন বিচারাধীন থাকায় অবস্থান কমিশন কিভাবে চূড়ান্ত পদক্ষেপ নিচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে। ভোটারদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে রেখে এভাবে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া গণতান্ত্রিক অধিকার লঙ্ঘনের শামিল, একথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।